السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, দুর্যোগ দুর্ঘটনা সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছিল। টানা কয়েকদিন ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে যে উদ্বিগ্নতা সৃষ্টি হয়েছিল সেটা হয়তো এখন চলে গেছে, কিন্তু যে কারণে ভূমিকম্প এসেছিল সেই কারণগুলো কিন্তু একেবারেই আমাদের ভিতর থেকে যায় নাই। ভূমিকম্পের ভয় দিল থেকে চলে গেছে, আর যে কারণে ভূমিকম্প আসে সেইটা আমাদের দিল থেকে যায় নাই। সেই কারণ আমাদের মাঝে পূর্ণ মাত্রায় বিদ্যমান। যদি কারণ পূর্ণ মাত্রায় বিদ্যমান থাকে, শুধু ভূমিকম্প নয়, আরো বড় ধরনের গজব আমাদের দিকে আসবেই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন
এই সকল দুর্যোগ দুর্ঘটনা কেন ঘটে? যদি বলি এগুলো প্রাকৃতিক দুর্যোগ, তো প্রাকৃতিক দুর্যোগ কেন সৃষ্টি হয়? সবগুলোর পেছনে কোনো না কোনো কারণ থাকে। কারণ ছাড়া দুনিয়াতে কিছু হয় না। আল্লাহ তাআলা কারণ ছাড়া দুনিয়াতে কোনো কিছুই ঘটেন না। ওই কারণগুলো আমাদের চিহ্নিত করা দরকার এবং সেভাবেই আমাদের জীবন যাপন করা দরকার। আমার ভাই, আমার দোস্ত, এই সবগুলোকে একসাথে দুর্যোগ বলা হয়, দুর্ঘটনা বলা যেতে পারে। প্রাকৃতিক দুর্যোগ, অনেকে সেটাকে বলে প্রাকৃতিক দুর্যোগ, মানে এটার কোনো স্রষ্টা নাই, নিজে নিজেই হয়। নাউযুবিল্লাহ, এই কথা বলার সুযোগ নাই। মুজাহিদ আজম শামসুল ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছোট্ট একটি বই লিখেছিলেন, প্রলয়ঙ্কারী ভূমিকম্পের দুর্যোগের কারণ ও প্রতিকার। ওটার মধ্যে ওদের লিখেন, প্রাকৃতিক দুর্যোগ যে মানুষ বলে, ওই প্রাকৃতিক দুর্যোগের একজন স্রষ্টা আছে। স্রষ্টা ছাড়া প্রাকৃতিক দুর্যোগ হতে পারে না। তো বস্তুবাদে বিশ্বাসী যারা, বস্তুবাদের বিশ্বাসী যেগুলো এমনি হয়, অটোমেটিক হয়ে থাকে, দুনিয়ার মধ্যে এইভাবেই চলতেছে, এরকম মনে করে, এটা হলো শিরকি চিন্তা, কুফরি চিন্তা, আল্লাহকে বাদ দিয়ে চিন্তা করা। না আমার ভাই, আল্লাহকে বাদ দিয়ে কোনো চিন্তা করার সুযোগ নেই। দুনিয়াতে যা কিছু ঘটে সব কিছুর একজন স্রষ্টা আছে। তিনি কে ভাই? আল্লাহ সবকিছু করেন। এটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে এবং ওই আল্লাহর সাথে আমার আপনার ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে, মহব্বতের সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে আমাদের জীবনটা দুনিয়াতেও সুখের হবে, পরকালের জীবনটাও সুখের হবে। এই জগতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেনই কেবল তার বন্ধু হয়ে যাওয়ার জন্য। হযরত মাওলানা মুফতি জাফর শাহাবুদ্দিন আসছিলেন আমাদের মাহফিলের দিন। তখন হুজুর একটা কথা চমৎকার ভাবে আমাদেরকে বলেছিলেন, সেটা হলো যে বন্ধু বান্দা রূপে এসেছি, বন্ধু রূপে যেতে হবে। আমরা সবাই আসছি বান্দা হয়ে, কিন্তু এখান থেকে যেতে হবে কি হয়ে? বন্ধু হয়ে যেতে হবে। বান্দা হয়ে এসেছি, বন্ধু হয়ে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহকে অস্বীকার করার তো কোনো সুযোগই নেই। আল্লাহকে স্বীকার করতে হবে, শুধু এতটুকুই না, বরং আল্লাহকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক জুড়তে হবে। এটাই তো কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে আমাদেরকে বোঝানো হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদাররা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো, আর সচ্চা মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করো, এর আগে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া, এটা আমাদের দুনিয়াতে আগমনের একটা বড়, এই একটাই উদ্দেশ্য। কিন্তু আমরা আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে যার যেভাবে মনে চাচ্ছে জীবন যাপন করতেছি, যার যেভাবে মনে চাচ্ছে জীবন যাপন করতেছি। আমাদের জীবন যাপনের পথ ও পন্থার মধ্যে ধর্মের কোনো অনুশাসন নাই। আমাদের জীবন যাপনের পথ ও পন্থার মধ্যে ধর্মের অনুশাসন নাই। কার জীবনে কতটুকু আছে আমরা চিন্তা করি, কার জীবনে কতটুকু অনুশাসন আছে ধর্মের, এটা আমরা চিন্তা করি। মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত কে কতটুকু ধর্মকে মানি, কে কতটুকু ধর্মের অনুশাসন অনুযায়ী জীবন যাপন করি। ওই ধর্মের অনুশাসন ছাড়া কেউ খাঁটি মুসলমান হতে পারবে না। ধর্মের অনুশাসন ছাড়া
কেউ আল্লাহ ওয়ালাও হতে পারবে না, কেউ আল্লাহর মহব্বতের পাত্র হতে পারবে না, আর এই দাবিও করতে পারবে না যে আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার পথই হল ধর্মের অনুশাসনের পথ। এই জন্য পুরা মুসলমান হইতে হবে ভাই, পুরা মুসলমান হতে হবে। কিছু মুসলমান হব, কিছু মুসলমান হব না, এমনটা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য না। এই জন্য বান্দা বানায় পাঠাইছেন, বন্ধু হয়ে যেতে হবে আমাদেরকে। বন্ধু কাকে বলে ভাই? দুনিয়াতে যে খালি ওপরকে কষ্ট দেয় ওর নাম বন্ধু। আপনি এমন মানুষকে বন্ধু বানাবেন যে শুধু কথায় কাজে আপনাকে কষ্ট দেয়। সকালে কষ্ট না দিলে বিকালে অবশ্যই আপনাকে কষ্ট দিবে, বিকালে না দিলে রাত্রে তো অবশ্যই আপনাকে দিবেই কষ্ট। এরকম মানুষকে কেউ দুনিয়াতে বন্ধু বানায়? আমরা যদি আল্লাহকে বন্ধু বানাই, আমরা তো আল্লাহর হুকুম মতো চলবো, এটার নাম হলো বন্ধু। বন্ধু তো বন্ধুকে কষ্ট দেয় না, বন্ধু বন্ধুকে আরাম পৌঁছায়। বন্ধু যে যাকে মহব্বত করে সে তার কথা শুনে, যে যাকে ভালোবাসে সে তার কথা মানে, যে যার কথা শুনে, যে যাকে ভালোবাসে সে তার মতোই, তার রুচি অনুযায়ী চলতে চেষ্টা করে, তার সন্তুষ্টির উপরে চলতে চেষ্টা করে, যে না এইভাবে করা যাবে না, এইভাবে করলে তো আমার বন্ধু আমার উপরে রাগ করবে। আমরা দুনিয়াতে কত মানুষের রাগ থেকে বাঁচি। স্বামীরা মনে করে স্ত্রীরা যেন কষ্ট না পায়, স্ত্রীরা মনে করে স্বামীরা যেন কষ্ট না পায়, বাবা মা মনে করে সন্তানরা যেন কষ্ট না পায়। অনেক জ্ঞানী বুদ্ধিমান সন্তানরা চিন্তা করে আমাদের বাবা মা যেন আমাদের উপরে কষ্ট না পায়। কেন? মহব্বত করে একে অপরকে, মহব্বত করে একে অপরকে ভালোবাসে। আমরা আল্লাহকে ভালোবাসার দাবি করি, কিন্তু আল্লাহ যেন কষ্ট না পান এই চিন্তাটা আমরা করি না। আমরা নবীজিকে ভালোবাসি, কিন্তু নবীজি কষ্ট না পান এই চিন্তাটা আমরা করি না। আমরা নবীর কষ্ট দিয়ে নবীরে ভালোবাসি, আমরা আল্লাহরে কষ্ট দিয়ে কাজে করবে, আর মুখে মুখে আল্লাহকে ভালোবাসি। এখন ওদিক থেকে আমার ভালোবাসা আসতেছে কিনা সেটা আমার চিন্তা করা দরকার। আমি তো আল্লাহরে কষ্ট দিয়ে ভালোবাসতেছি, এখন আমার আল্লাহ কি কষ্ট পায়া আমার ভালোবাসা রাখতেছেন কিনা সেটাও বোঝা দরকার। আমি তো নবীর কষ্ট দিই, আবার মুখে মুখে ভালোবাসার দাবি করি, আমার নবী এরকম কষ্ট পায়া আমাকে ভালোবাসতেছেন কিনা এটা আমার বোঝা দরকার। আমি কাউকে মহব্বত করবো কিনা সেটা আমার এখতিয়ার, আমার স্বাধীনতা, কিন্তু তিনি আমাকে মহব্বত করবেন কিনা সেটা ওনার স্বাধীনতা, ওনার এখতিয়ার, সেটা আমার কোনো জবরদস্তি নেই। আমি জোর করে বললেই যে আমাকে ভালোবাসবেন এটা কোনো কথা আমার ভাইরা। আল্লাহ রসুলকে ভালোবাসার দাবি রাখি, কিন্তু আল্লাহ রসুলের কথা মতো চলি না, নিজেকে ওইভাবে সাজাই নাই, ওই রঙে নিজেকে রঙিন বানাই নাই। তারপরেও দাবি করি আমি আল্লাহকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি। আমার এই দাবিতে আমি সত্যবাদী না মিথ্যাবাদী এটা আমার চিন্তা করা দরকার। আমার এই দাবিতে আমি সত্যবাদী না মিথ্যাবাদী এটা আমাকে চিন্তা করা দরকার। আমার দোস্ত, আমার ভাই, যেন শুধু আল্লাহর অস্তিত্বকেই বিশ্বাস, এরকম না, বিশ্বাস অবশ্যই করতে হবে, সেই সাথে আল্লাহকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আর আল্লাহ রসুলকে ভালোবাসা মহব্বত করার ধরন আর পদ্ধতি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হ্যাঁ নবী, আপনি বলেছেন এই কথা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমার সুন্নাত মতো চলো, আমার মতো নিজেদেরকে সাজাও। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, পছন্দ করবেন, মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন।
আল্লাহু গফুরুর রহিম, তিনি বড় ক্ষমাশীল এবং বড় দয়াকারী। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে আমাদেরকে চলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতে হবে। যে পথ নবীর পছন্দ সেটা আল্লাহর পছন্দ, যে পথ নবীর পছন্দ না সেটা আল্লাহর পছন্দ না। এখন আমরা একটু চিন্তা ভাবনা করি যে চুলের ব্যাপারে আমাদের উপরে আমাদের আল্লাহ রাজি না অসন্তুষ্ট, মুছের ব্যাপারে আমাদের উপর খুশি না বেজার, দাড়ির ব্যাপারে আমাদের উপর খুশি না বেজার, পাঞ্জাবির ব্যাপারে, জামার ব্যাপারে, গেঞ্জির ব্যাপারে, হ্যাঁ শার্টের ব্যাপারে আমাদের উপর খুশি না বেজার, পায়জামা, প্যান্ট, লুঙ্গি, হাফ প্যান্টের ব্যাপারে আমাদের উপর খুশি না বেজার, এটা আমরা চিন্তা করি। এই সব কিছুর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, সব কিছুর মধ্যে আছে। এগুলো বাদ দিয়ে আল্লাহর প্রিয় হওয়া যাবে না। আল্লাহর প্রিয় হতে হবে। আর আল্লাহর প্রিয় বান্দা হলে আল্লাহ দুনিয়াতে সুখ দিবেন, গজব থেকে আল্লাহ বাঁচায় রাখবেন, গজব থেকে আল্লাহ বাঁচায় রাখবেন। আল্লাহ প্রিয় বান্দাদেরকে গজব দেন না, তাদেরকে আল্লাহ গজব থেকে বাঁচায় রাখেন। হয় তাদের বরকতে সবাইকে বাঁচায় দেন, আর নয় অন্তত পক্ষে তাদেরকে বাঁচায় দিবেন। এটা আল্লাহর বিধান। অতীতে এরকম অনেক ঘটনা আছে যে বুজুর্গদেরকে আল্লাহ এলাকা থেকে সরাইয়া দিচ্ছেন, তারপরে গজব দিচ্ছেন, অথবা বুজুর্গদের কারণে আল্লাহ গজবই দান করেন নাই, অথবা বুজুর্গদেরকে আল্লাহ জায়গায় রাখছেন ঠিক, আশেপাশে ধ্বংস হয়ে গেছে, তারা কোনো অনুভবই করতে পারেনি। এরকম ঘটনা ইতিহাসে অনেক বিদ্যমান হয়ে গেছে ভাইয়েরা আমার। এই গজব আজবের কারণ হলো আমাদের নাফরমানি, আমাদের অবাধ্যতা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রূমের 41 নম্বর আয়াতে ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। স্থলভাগে এবং জলভাগে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের হাতের উপার্জনের কারণে, যেন তার কিছু আল্লাহ তাআলা আস্বাদন করার, যাতে তারা ফিরে আসে। জলে স্থলে বিপর্যয়ের কারণ আমাদের হাতের গুনাহ, আমাদের হাতের কামাই, আমাদের কৃতকর্মের কারণে বিপর্যয় আসছে। কি জন্য আল্লাহ বিপর্যয় দেন? যেন আমরা আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করে আমরা আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হই, আমরা আল্লাহকে রাগান্বিত করার কাজগুলো যেন আমরা ছেড়ে দিই। কিন্তু আমার ভাই, আমার দোস্ত, আমাদের মধ্যে বড় উদাসীনতা চলতেছে। বাবা সন্তানের ব্যাপারে উদাসীন, মা মেয়েদের ব্যাপারে উদাসীন, স্বামী স্ত্রীর ব্যাপারে উদাসীন, একে অপরের ব্যাপারে উদাসীন। উদাসীনতার কত যে ভয়ঙ্কর যুগে আমরা পড়ছি, না বললে আসলে আপনারা এইটা উপলব্ধি করবেন কিভাবে। ছোট্ট একটা দুর্ঘটনায় বলি, আপন ভাই বোন এক বিছানায় ঘুমায়, ভাইয়ের বয়স 16 হবে, বোনের বয়স 13 হবে, এক বিছানায় ঘুমায় এবং যা হওয়ার তাই হচ্ছে। জায়েজ তো ছিল না 7 বছরের পরে এই আপন ভাই আর বোনকে এক বিছানায় রাখার জন্য, জায়েজ নাই শরীয়তে। কিন্তু ঢাকা শহরেই থাকতে হবে, ছোট্ট বাসায় থাকতে হবে, ভাড়াও বেশি, কিচ্ছু করার নেই। একটা রুমই থাকবে, বাবা মা বিছানার উপরে থাকবে আর ভাই বোন বিছানার নিচে থাকবে। ওইখানে দুর্ঘটনা অহরহ ঘটতেছে আপন ভাই বোনের মধ্যে, অহরহ ঘটতেছে। ছেলেটা নিজেই বলছে যে হুজুর এই অবস্থা, এখন আমরা কি করবো? আমরা একসাথেই ঘুমাই। গুনাহ তো রাস্তাঘাটে না ভাই, গুনাহ তো এখন নিজের ফ্যামিলির ভিতরে এইভাবে গুনাহ ঢুকে গেছে, বাবা মার খবর নেই, জানে না? জানে। 1.5 বছর যাবত এরকম হচ্ছে, 1.5 বছর যাবত, জানার পরেও কোনো প্রতিক্রিয়া নিজেদের ভিতরে নেই। বাসার রুম আর একটা নিতে গেলে টাকা বেশি লাগবে, টাকা খরচ করা যাবে না, মানুষ নষ্ট হয়ে যায়, টাকা খরচ করা যাবে। এরকম মানুষকে ঢাকা শহর কে বলছে থাকার জন্য? আপনি গ্রামে গিয়ে থাকেন, নিজের ইমানটা হেফাজত করেন,
নিজের সন্তানদের ইজ্জতটা রক্ষা করেন, ডাল ভাত খেয়ে থাকেন, আখেরাতটা নষ্ট হতে দিয়েন না। কিভাবে এই সমস্ত কথাগুলো উম্মতের কাছে বলার ভাষা আমাদের নেই। এতটুকু যদি হতে পারে তাহলে ওই দিনের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে যে ছেলেরা মার সাথে আর মেয়েরা বাবার সাথে। আল্লাহ মাফ করেন, ওই দিনের সংবাদও আমাদের শুনতে হবে কদিন পরে। নবীজি হাদিস শরীফে বলছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আগে এমন হবে মনিব তার দাসী জন্মাবে, মনিব তার দাসীকে জন্মাবে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। গুনাহের প্রচন্ডতা, ভয়াবহতা এই পরিমাণ হয়ে গেছে আমার ভাইরা। আমরা তো রাস্তাঘাট এটা দেখি, বুঝি, ওটার উপরে কল্পনা করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে সেটার উপরে কল্পনা করি, কিন্তু নিজের বাসায় আপন ভাই বোনের থেকে আমরা কল্পনা করতে পারি? আল্লাহ আমাদেরকে মাফ করেন। এই হালতগুলো চলতেছে আমাদের মধ্যে, এই জন্য গার্জিয়ানরা এই ব্যাপারে বড় সাবধান হওয়া দরকার। যেটা অকল্পনীয়, আমি তো শোনার পরে আমি করে শোনার প্রস্তুত ছিলাম না, জীবনে এরকম কথা শুনি নেই। কয়েকদিন বিষয়টা মাথার মধ্যে শুধু পীড়া দিছে, এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব। ছেলে তো বারবারই তার বোনের দোষ দিতেছে, এখন ওর বোনের সাথে কথা বললে দেখা যাবে ওর দোষ আছে। আমার ভাই, ইযা যাহারাতিল মাআসি ফি উম্মতি আ'আম্মাহুমুল্লাহু বিইকাবিন মিন ইনদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদে আহমদের ২৪,৫৯৬ নম্বর হাদিস, যখন গুনাহ নাফরমানি ব্যাপকভাবে সংঘটিত হতে থাকবে তখন আল্লাহ তাআলা সবার উপর আযাব ব্যাপকভাবে পাঠায় দিবেন, আযাব ব্যাপকভাবে পাঠায় দিবেন। ওই আযাব থেকে বাঁচার জন্য আমরা ওই যে আগে 11টা বিষয়ে আলোচনা করেছিলাম, ওইগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আমল করতে হবে, অনুসরণ করতে হবে, যেন আমরা আযাব থেকে বেঁচে থাকতে পারি। আর গুনাহগুলোকে কমায় আনতে হবে। প্রত্যেক অভিভাবক আল্লাহর কাছে তিনি অভিভাবকের মর্যাদা। তার সন্তান গুনাহে লিপ্ত, আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন। মেয়ে গুনাহে লিপ্ত, আল্লাহ জিজ্ঞেস করবেন। বিবি গুনাহে লিপ্ত, আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন। আমার দোস্ত, দুনিয়ার কোন কাজ কামে সন্তান এবং অধীনস্থরা যদি পিছায় থাকে আমরা খোঁজ খবর নেই, কিন্তু আমাদের অধীনস্থরা যে গুনাহ করতেছে ওটার ব্যাপারে আমরা কোনো খোঁজ খবর নেই না। জবাব দিতে হবে আল্লাহর কাছে, জবাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। তো যাই হোক, এই গজবগুলো আসলে কিভাবে আসে, এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো কিভাবে আসে, আসার কারণ তো গেল যে আমাদের গুনাহ, এটা হলো মূল কারণ। আর বিজ্ঞানের দৃষ্টিতে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বাহ্যিক কারণ আছে, কিন্তু মূল কারণটাই হলো বান্দার গুনাহ, এটাই অরিজিনাল কারণ। এটা যদি সংশোধন হয়ে যায় কোন বাহ্যিক কোন কারণে এখানে কাজ করবে না, সব স্তব্ধ হয়ে থেমে থাকবে। দ্বিতীয়ত, গজবগুলো আমাদের উপর কিভাবে আসে। আসলে আল্লাহ পাক গজব দেওয়ার জন্য কোনো বাহিনীর দরকার পড়ে না। আল্লাহ বান্দাদেরকে সাবধান করার জন্য যে বিপদ আপদ বালা মুসিবত দেন, পরীক্ষা করার জন্য যে গজবে লিপ্ত করেন, এটার জন্য আল্লাহর কোনো বাহিনীর দরকার নাই। আমরা যা প্রতিনিয়ত ব্যবহার করি সেগুলোই আমাদের গজবের কারণ হয়ে দাঁড়ায়। যেমন আগুন, পানি, বাতাস, মাটি, এগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আবার এগুলো ছাড়া আমাদের জীবন চলে না। আবার এগুলো যখন তার মাত্রা থেকে একটু বেড়ে যায় কিংবা কমে যায়, তখন এগুলো আমাদের জন্য মরণের ফাঁদ হয়ে যায়। তো আল্লাহ গজব দেওয়ার জন্য আল্লাহর কোনো বাহিনীর দরকার নেই, বরং এ যা কিছু আছে সবই আল্লাহর বাহিনী, সবই আল্লাহর কথা শুনে। আগুন, পানি, বাতাস, মাটি, এরাই আল্লাহর বাহিনী, এরা আল্লাহ তাআলার কথা শুনে। কিন্তু কথা শুনি না কেবল আমরাই আল্লাহ তাদের কথা শুনি না,
আমরা আল্লাহর হুকুম মানি না। আল্লাহ সব মাখলুক আল্লাহর কথা শুনে, এই মানুষ আর জিন ছাড়া সবাই আল্লাহ তাআলার হুকুমকে পুরাপুরিভাবে মানে, কেউ আংশিক মানে না। তাদের মানার কারণ হলো তাদের জন্য পরকাল নাই, তাদেরকে আল্লাহ বানাইছেন এইভাবে। আর আমাদের মধ্যে এই ব্যতিক্রমের কারণ হলো আমাদের পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আমাদেরকে আল্লাহ একটু স্বাধীনতা দিয়ে দিচ্ছেন ভিতরে, মানতে চাইলেও মানতে পারো, না মাইনাও থাকতে পারো, কিন্তু পরে বিচার হবে। এই যে বিষয়টা দিয়ে দিয়েছেন, এটার কারণে আমাদের মধ্যে কেউ মানে না, কেউ ধরে না। ওই যে পরকালে আল্লাহ বিচার রাখছেন, স্বাধীনতা না দিলে তো বিচার হইতো না, এই জন্য একটু স্বাধীনতা দিয়ে রাখছেন। কেউ চলে না, কেউ বুঝে না। এটা এই কারণে যে পরকালে বিচার আছে, স্বাধীনতা দিয়েছেন। যদি পরকালে বিচার না থাকতো কিংবা স্বাধীনতা না দিতেন, তাহলে আমরাও ফেরেশতাদের মতো সারাদিনে ইবাদত করতে পারতাম। কিন্তু ওই ইবাদত আল্লাহর কাছে পছন্দ না। ফেরেশতাদের সারা জীবন ইবাদত করে ওইটাই যদি আল্লাহর কাছে প্রিয় ইবাদতে পরিণত হইতো, তাইলে তো আল্লাহ আমাদেরকেই বানাইতেন না। আমাদেরকে বানাইছেনই যে বান্দা শয়তানের ধোয়া খায়া শয়তানি করলো, তারপরে আবার আল্লাহর কাছে কান্নাকাটি করবে। এইটা হলো মানুষের থেকে আল্লাহ পাকের চাওয়া। গুনাহ করার যোগ্যতা যেহেতু ভিতরে আছে, সে গুনাহ করবে, গুনাহ তার দ্বারা হয়েই যাবে। কিন্তু গুনার উপর জয়মা থাকবে না, অন্যায়ের উপর অটল থাকবে না, নাফরমানের উপর অটল থাকবে না, বরং সেটা ভাববে যে আমার একজন রব আছে, আমার একজন মাওলা আছে, ওই মাওলা আমাকে ভালোবাসে, আমিও মাওলাকে ভালোবাসি। আর আমি তো মাওলাকে কষ্ট দিয়ে ফেলছি গুনার মাধ্যমে, এখন বান্দা আল্লাহর কাছে কান্না শুরু করে দিবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এইটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। ফেরেশতাদের মাঝে তো এটা নাই। ফেরেশতা গুনাহ করে না, আল্লাহর কাছে কাঁদেও না। যে রুকু করতেছে রুকুই করতেছে, যে সেজদা করতেছে সেজদাই করতেছে। আর অন্য মাখলুককে আল্লাহ বানায় দিয়েছেন। গরুকে আল্লাহ সারা জীবন গরুর মধ্যে বানায় দিয়েছেন, গরু, ছাগল, ভেড়া, বকরি। আর সাপ বিচ্ছুকে সারা জীবন সেজদার মধ্যে লাগাই দিয়েছেন। আর কত প্রাণী আছে এগুলো ঘাটতে হেতুর মধ্যে বসায় রাখছেন, এটা সারা জীবনে এমনি থাকবেন, ঘাটতে হেতুর শুরুতে বসা। কিন্তু মানুষের ভিতরে আল্লাহ তাআলা সব করার ক্ষমতা দিচ্ছেন। এই মানুষ যখন লাইনচ্যুত হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন যে আমার বান্দা লাইনের উপরে আসবে, আমার বান্দা আমাকে ভাববে। যখন বান্দা হাত উঠায় তওবার জন্য, তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, দেখছো, এই দেখো আমার বান্দা এটা বুঝতে পারছে ওর একজন রব আছে, এই জন্য সে হাত উঠেছে, এই জন্য সে মাফ চাইতেছে, আমি ওরা মাফ করে দিলাম। আমার ভাই, আমার দোস্ত, গুনাহ আমাদের দ্বারা হবে, এটা ঠিক, তাই বলে ইচ্ছা করে গুনাহ করা যাবে না। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যতটুকু গুনাহ হয়ে যায়, এর জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্নাকাটি করতে হবে। তাহলে ওরা খুশি হবেন, বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আর নয় বিপদ আপদটাই দুনিয়ার বিপদ আপদটা পরীক্ষা না হয়ে গজবে পরিণত হয়ে জীবন শেষ হয়ে যাবে। তা আগুন, পানি, বাতাস, মাটি, এর দ্বারাই তিনি আমাদেরকে আযাব দিতে পারেন। তার ফেরেশতার বাহিনী বানানো দরকার পড়ে না। তো মাটির থেকে কি আযাব তৈরি হয়? ভূমিকম্প তৈরি হয়, ভূমিধস তৈরি হয়। এই যে কোন জায়গায় গর্ত ছিল, সাজিদ নামের এক ছোট ছেলে পড়ে মরে গেল। এটাও তো আকস্মিক একটা বিপদ, এটাও তো আকস্মিক একটা বিপদ। তো এই মাটি থেকে আমাদের জন্য কত ধরনের বিপদ আছে। আমরা যে মাটির মধ্যে একেবারে নিজেকে নিরাপদ মনে করি, মাটির উপর যখন থাকি তখন ভিতরে কোনো টেনশন থাকে? ভূমিকম্পের আগে আমাদের ভিতরে কোনো টেনশন ছিল? নদীর মধ্যে গেলে একটা টেনশন আছে, সাঁতার পারি না, ডুবে গেলে মরতে। কিন্তু মাটির উপরে থাকাকালীন সময়ে কারো ভিতরে ন্যূনতম কোনো টেনশন থাকে না। অথচ এই মাটি আমাদের জন্য কতটা ভয়ঙ্কর, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। ওই সত্তা যিনি মাটিকে, জমিনকে তোমাদের জন্য সমতল বানায় দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা,
সেই সমতল ভূমির উপরে তোমরা চলাচল করো, হাঁটা করো, হাঁটতে থাকো। অকুলুর রিজকিহি, ওটার থেকে ফল ফুল উৎপন্ন হয়, সেটা তোমরা খাও। ওয়াইলাইহিন নুশুর, এই মাটি থেকে আবার তোমাদের গোটানো হবে। তো মাটি আমাদের কত কাজের, এত সব কাজের জিনিস হওয়ার পরেও এই মাটি সময় মতো আমাদের জন্য ভয়ঙ্করের কারণ হয়ে যায়। এই মাটি আমাদের জন্য সময় মতো ভয়ের কারণ হয়ে যায়। এই জন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমিনতুম মান ফিস সামা, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিবা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা কি আসমানের অধিপতি থেকে এই কথার এই ব্যাপারে নিরাপদ হয়ে গেলে যে তিনি তোমাদেরকে মাটির মধ্যে ধসিয়ে দেবেন না, এমত অবস্থায় যে মাটি তোমাদের নিয়ে থরথর করে কাঁপতে থাকবে। তো মাটি থরথর করে কেঁপে ভূমিকম্প হবে, আর ওই ভূমিকম্প আমাদেরকে দশায় দিতে পারেন। এই কথা থেকে তোমাদের কে নিরাপদ বানায় দিল? কেন জমিনের উপর তোমরা নিরাপদ হয়ে গেল? এই ভয়টা কেন তোমাদের ভিতরে আসে না? এর মানে আল্লাহ চান আমাদের ভিতরে ভয় থাকুক। আর এটাই মুমিন, যে আল্লাহকে প্রতিনিয়ত ভয় আর আশার ভিতরে ডাকবে, ভয় আর আশার ভিতরে চলবে। এই গুণটাই হলো মুমিনের গুণ। কি গুণটাই? ভয় আর আশা। কি গুণ একটু বলেন? হ্যাঁ, ভয়ের মধ্যেও থাকতে হবে, আশার মধ্যেও থাকতে হবে। এই দুইটার মাঝখানে আমাদের জীবন চলতে হবে। যদি ভয়হীন এবং আশাহীন হয়ে যায়, তাহলে আমরা বেঈমানের মতো হয়ে যাব। বেঈমানের ভিতরে কোনো ভয় নাই আল্লাহর ব্যাপারে, শুধু আশা আর আশা, আশা আর আশা। এই করব, সেই করব, এই হব, সেই হব, এই বানাবো, সেই বানাবো। কিন্তু মুমিনের চিন্তা এরকম হবে না, যেই করবো সেই করবো, এই বানাবো সেই বানাবো। মুমিনের চিন্তা হবে, না জানি আল্লাহ কখন পাকড়াও করেন, না জানি আল্লাহ কখন ডাক দেন। হ্যাঁ, আমাকে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, আমাকে হিসাব দিতে হবে। ওই টেনশনও তার মাথার ভিতরে 24 ঘন্টার ভিতরে বারংবার আসবে। আবার এই আশাও থাকবে যে আল্লাহ মাফ করে দেবেন, আশা করি আল্লাহ কাছে মাফ চাই, সময় আছে। ইস্তেগফার করতে থাকে, ইস্তেগফার করলে আল্লাহ মাফ করে দিবেন, নবীর তরিকায় চললে আল্লাহ মাফ করে দিবেন, সুন্নত মতো জীবন যাপন করার চেষ্টা করলে আল্লাহ মাফ করে দিবেন, হালাল পথে থাকলে আল্লাহ মাফ করে দিবেন, হারাম থেকে বেঁচে চলে আল্লাহ মাফ করে দিবেন। এই আশাও তার ভিতরে থাকবে। এই জন্য আশা আর ভয়, এই দুই জিনিসের মাঝখানেই মুমিনের রাস্তাটা হয়। তা আমরা তো আমিনতুম মান ফিস সামাই ইয়াখসিবা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। ওই যে আল্লাহ জিজ্ঞেস করছেন, তোমরা কি নিরাপদ হয়ে গেলা? আমরা সব নিরাপদ হয়ে গেছি, কোনো টেনশন নেই আমাদের ভিতরে। মুসলমানের ভিতরে ভাই আমাদের এই ভয় আর আশা, এই দুটা জিনিসের সমন্বয়ে আমাদের ইমানকে মজবুত করে নিতে হবে। তো মাটি আর এই ভূমিকম্প থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষকে দুনিয়াতে ধ্বংস করছেন, বহু মানুষ। এটা তো এখন আমরা চোখেই দেখলাম যে 2025-এ ভূমিকম্প হলো, আবার 2012-তেও হয়েছিল, আরো বড় ধরনের ভূমিকম্প মাঝখানেও গেছে, কত বিল্ডিং ধসে পড়ে গেছে, কত মানুষ মরে গেছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই ভূমিকম্পের গজব দিয়া সামুদ জাতিকে ধ্বংস করেছেন। এটার ঘটনা আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন। সামুদ জাতি, এই সামুদ জাতির কাছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসাবে এসেছিলেন। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতির কাছে নবী হিসেবে প্রেরিত হয়ে বলেছিলেন, আমার সামুদ জাতি, তোমরা আল্লাহকে মানো, এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো উপাসনা করো না, অন্য কারো পূজা করো না, এক আল্লাহ সত্য, বাকি সব মিথ্যা। আমি আল্লাহর প্রেরিত নবী, তোমরা আমাকে বিশ্বাস করো। অনেক দিন দাওয়াত দিয়েছেন, অনেক দিন দাওয়াত দিয়েছেন, কিন্তু এই জাতি তো মানল না। একবার একে বললো, আচ্ছা সালেহ, তুমি নিজেকে নবী বলছো, আমরা বিশ্বাস করবো যদি তুমি আমাদেরকে একটা কিছু দেখাইতে পারো, এটা অস্বাভাবিক জিনিস দেখাইতে পারো, তাহলে আমরা বিশ্বাস করবো। বলে তোমরা কি দেখতে চাও, কি অস্বাভাবিক জিনিস কামনা করো বলো। ওই যে আমাদের পাহাড়, ওই পাহাড় থেকে একটা উটনি বের করে দিবা,
একটা উটনি পাহাড় থেকে জন্ম হয়ে আসবে, তাইলে আমরা বিশ্বাস করব যে না, আসলে তুমি সত্যি নবী। হযরত সালেহ আলাইহিস সালাম নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে পাহাড় প্রকম্পিত হয়ে উঠলো, ফেটে গেল, এবং এটার থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি বেরিয়ে চলে আসলো। এটাকে বলা হয় মুজিজা। আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে এমন অলৌকিক ঘটনা দেখায় থাকেন যেটা কারো পক্ষে সম্ভব না। আর যদি বেনামাজি বেরোজাগার, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকায় চলে না, এমন কোন মানুষের থেকে এরকম কোন অলৌকিক ঘটনা প্রকাশ পায়, তাহলে সেটা হবে জাদু। এটার নাম মুজিজা না। মুজিজা আল্লাহ ওয়ালাদের, আল্লাহ নবীদের থেকে হবে, আর আল্লাহ ওয়ালাদের থেকে যদি হয় এটার নাম কারামত। আর যদি আল্লাহ ওয়ালা না, বরং দিন মানে না এমন মানুষের থেকে হয়, ওটার নাম কি? জাদু। জাদু। আর জাদু লাস্টিং করে না, এটা চোখের সীমার ভিতরে বাইরে গেলে ওটা শেষ। সীমার ভিতরে দেখা যাবে সাপ, বাইরে দেখা যাবে রশি। আর যেটা আল্লাহর পক্ষ থেকে হয় সেটা অবিকুল অরিজিনালটাই তৈরি হয়। তো একটা বেরিয়ে আসছে 10 মাসের গর্ভবতী, আসার পর পরে এটা বাচ্চা প্রসব করছে, বাচ্চা হয়েছে, সবাই তো দেখতেছে সব। এখন সালেহ আলাইহিস সালামের উম্মত নবীকে বললো, সালেহকে বললো, আরে সালেহ, তুমি তো অনেক বড় জাদুকর দেখছি, কিভাবে তুমি এরকম বড় জাদুকর হয়ে গেলা? কোথা থেকে জাদু শিখলা? সালেহ আলাইহিস সালাম বললেন, দেখো, এগুলোকে জাদু বলো না, তোমরা চেয়েছো, আল্লাহ তাআলা দিয়েছেন, এখন তোমাদের উপর দায়িত্ব ঈমান আনা। যদি ঈমান না আনো, সাবধান, এই উটনির সাথে দুর্ব্যবহার করবা না, তাইলে কিন্তু আল্লাহ তোমাদের ধ্বংস করে দিবেন। নবীজি সতর্ক করে দিলেন, উটনির সাথে দুর্ব্যবহার করবা না। আমার দোস্ত, এমন উটনি তো তারও তো খাবারের প্রয়োজন, সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে, খাবারের চাহিদা বাড়ছে না। তো ওই এলাকার যে কূপ ছিল, মিষ্টি পানির কূপ, যে কূপ থেকে সবাই পানি নিত, ওই সম্প্রদায়ের লোকেরা পানি খেত, ওই উটনি যেদিন পানি খেত সেদিন পানি সব খায় ফেলত। ফলে আর বালতি ফেলে পানি আনার কোন সুযোগই থাকতো না ওই কূপ থেকে। পরের দিন আর পানি খাইত না, সে একদিন পানি খেত, পরের দিন খেত না, পরের দিন খেত, মানে একদিন পর পর। নবী ভাগ করে দিলেন, যেদিন ওর পানি খাবে সেদিন তোমরা উটের দুধ পাবা, পানি পাবা না। যেদিন ওর পানি খাবে না সেদিন তোমরা পানিও পাবা, দুধও পাবা। আর উটটার বিষয়টা ছিল লম্বা সময় পানি পান করতো, সব পানি তো খেয়ে ফেলতো। এটা তো এটা না, এটা তো আল্লাহর কুদরত, তার জন্যই তো আল্লাহর কুদরত। তো এখানে আরেক কুদরত কাজ করতো। আর এরা যখন উটনির দুধ, সমস্ত মানুষ যারা ছিল সম্প্রদায়ের, এরা প্রত্যেকে উটের দুধ নিজে নিজে দহন করে পাতিল ভর্তি করে নিয়ে যেতে পারত, কোন দুধের কমতি হইল না। বলে আপনাদের এখানে কত কেজি দেয়? না 10 কেজি দেয়, 20 কেজি দেয়, 40 কেজি দেয়। তো এটা যে কতটুকু দুধ দিত তার কোনো হিসাব নাই। যত মানুষ যত বড় পাত্রে নিয়ে আসতো আর দহন করতো আল্লাহর হুকুমে, ওটা ভরে যেত, ভরপুর পাত্রে নিয়ে সবাই বাড়িতে যাইত। পানি না পাইলেও কি পাচ্ছে? অনেক বেশি দুধ পাইতেছে সবাই। কিন্তু এই জালিম সম্প্রদায়ের কাছে এটা ভালো লাগে নাই। এদের বক্তব্য হলো প্রতিদিন পানি চাই। সুতরাং এই উটনি আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে গেছে, কষ্টের কারণ হয়ে গেছে। আগে নিজেদের উটনি থেকে দুধ পাইতো আধা কেজি, আর এখন দুধ পায় এক একজন 5 কেজি আর 10 কেজি, তারপরে তাদের এটা ভালো লাগতেছে না। এই ভালো জিনিসটা ভালো না লাগার কারণ হলো বিপদ আসছে। যখন ভালো জিনিস ভালো না লাগে তাহলে কি বুঝে যায়? বিপদ আইতেছে মাথার মধ্যে। এই জন্য ভালোটা ভালো লাগে না, খারাপটা ভালো লাগে। এটাও আমাদের লক্ষণ হতে পারে যে ভালো জিনিস যখন ভালো লাগে না, ভালো কথা যখন ভালো লাগে না, তখন বিপদ আসে। এই জাতির বিপদ আসতেছে। এরা পরামর্শ করলো, দোস্ত প্রতিদিন তো পানি খাওয়া দরকার, এই উটের জ্বালায় তো আমরা পানি খেতে পারি না। একজনে বলে কারেন্টের মেরে ফেলেই তো হয়। নবী বলে গেছেন, ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। সাবধান, ঈমান আনো নাই তো ঠিক আছে, আল্লাহ এটা কিছু বলবেন না। এখন এই উটের গায়ে যদি স্পর্শ করো খারাপ নিয়তে, তাইলে কিন্তু ইয়ামাস আযাবুন আলীম,
যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। তো তাদের মধ্যে পরামর্শ হলো মেরে ফেলাইতে হবে। তাদের মধ্যে একটা গ্রুপ তৈরি হলো, এটাকে মারবে। একদিন উটনি কূপের কাছে ছিল, এমনি একজনে গিয়া আশকাহা, আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে সবচেয়ে খারাপ তাদের মধ্যে যে লোকটা ছিল, সেই লোকটা গিয়া উটনিকে তরবারিতে আঘাত করছে, ওখানে উটনিটা পড়ে মরে গেছে। উটনির বাচ্চাটা যেটা ছিল, ওই বাচ্চারা ওইখান থেকে ওরও বাচ্চা, মাকে মারার পর বাচ্চাকেও মারার উপক্রম হয়েছে। তো বাচ্চা দৌড়ায় ওই পাহাড় যেটার থেকে বের হয়েছিল ওর মা, ওইখানে গিয়ে দৌড়ায় যায় আল্লাহর কাছে নালিশ করছে, আল্লাহ উম্মি, আল্লাহ আমার মার বদলা নাও, আমার মার প্রতিশোধ গ্রহণ করো। এই কথা বলে উটনির বাচ্চাটা উদয় হয়ে গেছে, ওটা কার দেখা যায় না। এটা পুরোটাই কিন্তু আল্লাহর কুদরত। তো আল্লাহর কুদরত বেরিয়ে আসছে, ওরা আল্লাহর কুদরতের সাথে বেয়াদবি করছে। আল্লাহর কুদরত আবার পাহাড়ে গিয়া তাদের বিরুদ্ধে বিদ্রোহ দিয়ে গায়েব হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সংবাদ এলাকায় প্রচারিত হয়ে গেছে। নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটে আসলেন, আয়েশা বললেন তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়াদুন গায়রু মাহজুর। 3 দিন জীবন যাপন করতে পারবা, 3 দিন, এর বেশি হায়াত আর নাই। 3 দিনের আলটিমেটাম দিয়ে দিলেন, বলে দিলেন প্রথম দিন তোমাদের চেহারার রং পরিবর্তন হয়ে হলদে কালার হয়ে যাবে, তারপরে লাল হয়ে যাবে, তারপরের দিন চেহারা সবগুলো কালো হয়ে যাবে, এরপরে আল্লাহ তাদের গজব আসবে। আল্লাহ নবীর বলে দেওয়া মতোই তারা তাদের পরের দিন চেহারা হলুদ বর্ণ দেখতে পেয়েছে। এখন একজন একজনের সাথে ঠাট্টা মজাক করে, যারা গায়ে হলুদ অনুষ্ঠান করতেছে। এরপরের দিন চেহারা লাল বর্ণ হয়ে যেতেছে, এরপরের দিন চেহারা কালো বর্ণ হয়ে গেছে। ওই দিন এরা বলতে আরম্ভ করছে, আরে গজব যদি আইসা আমাদেরকে কালকা মেরেই ফেলা, তাহলে সালেহের রেখে রাত্রি পরে আজকে রাত্রে আমরা মেরে ফেলাম। বিপদ যখন আসে কিভাবে আসে দেখেন। 10 জন তাদের মধ্যে তৈরি হয়েছে হযরত সালেহ আলাইহিস সালামকে মারার জন্য। তারা যখন রাতের অন্ধকারে হযরত সালেহ আলাইহিস সালাম বাড়িগুলোকে ছুটছে, আল্লাহ তাআলা গজব দিয়ে 10টার ওইখানেই শেষ করে দিয়েছে। পরের দিন আল্লাহ তাআলা এদেরকে গজব দিলেন। কোরআনুল কারীম ইরশাদ করে ফাআখাযাতুহুমুর রাজফাতু ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। এক ভূমিকম্প তাদেরকে পাকড়াও করেছে, তারা তাদের ঘরের মধ্যে উপুর হয়ে পড়ে রয়েছে। আরেক আয়াতে বলে ফাআখাযাতুহুমুস সাইহাতু, বিকট চিৎকার তাদেরকে পাকড়াও করেছে, তারা তাদের ঘরের মধ্যে উপুর হয়ে পড়ে মরে গেছে। মারার জন্য কোনো বাহিনী পাঠানো লাগে না। যে আওয়াজ আমাদের মুখ থেকে নির্গত হয়, যে আওয়াজ এখন মাইক থেকে চলতেছে, যে আওয়াজ কোনো কিছুর সাথে ঘর্ষণ হলে আওয়াজ সৃষ্টি হয়, ওই আওয়াজ তো আমাদের দরকারি আওয়াজ। কিন্তু এটাই যখন বিকট শব্দে পরিণত হয়, সেটা আমাদের কলিজা ফেটে মরার কারণ হয়ে যায়। আর যে মাটি আমাদের জন্য আসার জায়গা, ভরসার জায়গা, যেখানে পা মাটিতে লাগলে দিলে প্রশান্তি আসে, সেই মাটি আল্লাহর হুকুমের তাবে, আল্লাহর হুকুমের গুলাম। যখন আল্লাহ অর্ডার করেন, ওই মাটিও আমাদেরকে সাথ দিবে না। কিসের আশার উপরে, কিসের উপরে ভরসা আমার ভাইয়েরা? ওই ভরসা তো করতে হবে কার উপরে ভাই? আল্লাহর উপর ভরসা করতে হবে। না মাটির উপর কোনো ভরসা, না বাতাসের উপর কোনো ভরসা, না কারো উপর কোনো ভরসা, সবকিছুর উপর ভরসা বাদ দিয়া ভরসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। তাইলে আমাদের জীবনটা শান্তির হবে, সুখের হবে। আল্লাহ আযাব দেওয়ার জন্য কোন বাহিনী পাঠানোর দরকার হয় না। যা আছে আমাদের সামনে তা দিয়ে আল্লাহ আযাব দিয়ে দিতে পারেন। এই জন্য গুনাহ ছাড়তে হবে, নাফরমানির ব্যাপারে সতর্ক হতে হবে, নিজের ব্যাপারে সতর্ক হই, সন্তানদের ব্যাপারে সতর্ক হই, অধীনস্থদের ব্যাপারে সতর্ক হই, কর্মচারীদের ব্যাপারে সতর্ক হই। সবাইকেই সতর্ক হতে হবে সবার ব্যাপারে। কেউ বাদ নাই, কেউ বাদ থাকার সুযোগ নাই যে না আমার বলে কোনো জিম্মাদারি নাই, এই সুযোগটাও নাই। প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, নেতারাও তাদের কর্মীদের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, ইমাম সাহেবরা তাদের মুসল্লিদের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, বাবা
মা সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, দোকানের মালিকরা তাদের কর্মচারীর ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, যদি দুনিয়ার জীবনে সুখ শান্তি আর সফলতা কামনা করি, তাহলে আল্লাহর হুকুমকে মানতে হবে, গুনাহগুলোকে ছাড়তে হবে। বান্দার রূপে এসেছি, বন্ধু হয়ে যেতে হবে। আর বন্ধু হতে হলে আল্লাহ কষ্ট পান এমন কাজ করা যাবে না। কি বলেন ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের খুব তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।